ভালো হয়েছে নিয়ে নিয়েছে, এবার তাও বড় হতে হতে ঘুরতে ঘুরতে সব জায়গায় যেতে পারবে। ছেলে যেমন ট্রাভেল পারে না, তো কোথাও ঘুরতে যাওয়া হয় না ওর জন্য, কোথাও বেরোতে পারি না। ওই স্কুলে ভর্তি হলে আরেক হ্যাঁ ওই বাপের বাড়ি একটু যাই। বলছে মা বাবা কদিন বসে গেছে, এবার বৃন্দাবন যাবো। আমি তুই জানি দিয়ে যাবি তাই যাবো। আর বলছি ওই আর কি যাইতে পারে, বাচ্চা ছোট সব দুটো বছর বসে কি জানা ছুটি কোনটা হচ্ছে না। হ্যাঁ কোনটা ছুটি? ওই দেখো আমি গরম আছে তুই সাথে করতে গেছে এলাকে পাঠাতে হবে। আমি বলছি টাটা করে এনা বড় কিছু আসবে না, ওই বড় কিছু ঘুরছি না। আমার তো তারা যায় না আমি কি হবে আমি না পেলাম সব কিছু খেয়ে দেখি কাম বল বাবা ওর কত দূর রাস্তা আমাদের কত দূর রাস্তা দিদি তো দূর দূর না না ওই বাস বলেই না কত স্টেশন আমাদের মতো অতটা আমাদের এখান থেকে যে শিয়া এই যাবে শিয়াতে হলো এই মধ্যে কোথায় নাই আমাদের বাজার নাই পাটানগর আগে স্টেশন আমাদের আমি সোনারপুর বাড়িপুর এদিকে ওইদিকে তো সাউথে সামনে সোনারপুর বাড়ি আমাদের সাউথে আমাদের বাজার নাই আমি বালিগঞ্জ থেকে যেটা ওইদিকে হ্যাঁ বালিগঞ্জ থেকে যেটা না রে সামনে আসনি সাজাবে লোকে সাজাবে তোমাকে সাজাবে তুমি তাহলে জানো তোর কি একটাই কাজ বলছো না দেয়ালে হাসছিস কেন দেখতে তো এ কত কত দিয়ে হবে বড় বড় এই দিনই তো বিয়ে হইছে চাকা চাকা আমরা তো জানি না আগে আগে 18 তারিখ চিনতে পারছো দেবরূপা দেবরূপতি কি হলো দেবরূপা টেবিল দিয়ে গেছে দেবরূপা দেখে নিয়েছি চলছে কি না মামা না আমার যে প্লাস্টিকের ভিতরে তো পাশে আছে দেবাশী তাই আমি আমার নাম দিয়েছিলাম দেবরূপা খুব ভালো না হ্যাঁ ওখানে একটা দেবরূপ আছে না ও দেবরূপ না দেব ছেলে হলো দেবরূপ তোমার শ্বশুরবাড়ি থেকে এসেছিল ওই সিঙ্গুর যেখানে মাটি করছিল মানে কিন্তু গঙ্গাপাড় হয়ে গেলে বেশিক্ষণ লাগে না তিন থেকে ব্যাকপুর থেকে গঙ্গাপাড় হয়ে চাওড়াপুর থেকে একদম কাছে আমি এবার কোথায় গেলাম কি কালকে সময় গেল আচ্ছা ও এবার কোথায় গেলাম জানো আমি কালকে সময় নালিপুর ওই বৈদ্যবাটি নালিপুর আমাদের বাড়ি থেকে বাইকে ডিসটেন্সে যাওয়া যায় নালিপুর নালিপুর বৈদ্যবাটি ওইগুলো তো ও এবার কিছু দিন গেলাম না তারপর সব বৈদ্যবাটিতেও কাজ করে এসেছি নালিপুরেও কাজ করেছি ওরা রিপিটিশন মানে 2-3 বার কাজ হয়েছে ওই তো আকি ছোট জায়গা বাড়ি বাড়ি হচ্ছে হরিপাল হরিপাল ওই জায়গা শিবপুর দিয়ে অনেক দূরে না হরিপাল হচ্ছে ওইখানে স্কুলের টিচার করে ও যায় আছে ওর তো বাড়ি হচ্ছে ও আমি ডাক্তারটাই গেছিলাম হরিপালে ওই ছোট জায়গা একটা নিঃশ্বাস নিতে গেলে অসুবিধা কিছু নেই তাও তোমার কত বিক্রি হয়েছিল আমার পুরো 39 সপ্তাহ 3 মানে 40 সপ্তাহে তো ইয়ে হয় আমি বলেছি আজিকর থেকে যে 40 সপ্তাহ বলে তবেই গিয়ে মানে ইয়ে করে সিজার নরমাল হলে ভালো মানে সিজার করবে তা 40 সপ্তাহে 12 মাস হয়েছে আজ করে বাচ্চা আছে হ্যাঁ বাবারে আজ কর এবার আমার 3 বছর এই কত তো ছিল না এখন গন্ডগোলটা হলো জানি তো আমি যেই বছর এই তো 23 এ বেবি নিয়ে আসলাম 24 এটা হ্যাঁ কত 24 25 26 ওর মা দাঁড়িয়ে ছিল মার্ডার কেস অফ মার্ডার মানে তোর খবর জেনে গেছিল ও বলতো ওকে বাড়ি ছিল করার জন্য সেরকম হতো তাহলে আজকাল অনেক সুন্দর সুন্দর ডাক্তার আছে আজকাল খুব ভালো ছিল কিন্তু খুব বড় বড় ডাক্তার আজকাল আর পিজি বাচ্চা আমি তো 47 দিন আমার বেবির জন্য ছিলাম ওখানে 47 দিন ডে 1 থেকে আমার বেবির একটা কোনো সমস্যা রিপোর্টে ধরা পড়েনি কিন্তু যখন হয়েছিল পিঠে একটা তখন মানে জন্ম জরুরি বাদ না ওইটাই নিয়ে ওরা গবেষণা করছিল মানে মেডিকেল কলেজ তো রিসার্চ করে শুধু রিসার্চ সেন্টার মানে কি হবে না হবে তো এই একটু মাথার পিছনে কিছু তো ওই রিসার্চ করছিল তো 47টা দিন শুধু বিনা কারণে হয়ে গেল ডে মানে আমার কাছে 5 টাকা মেডিসিন লাগে শুধু একের পর এক এই ব্লাড নিয়ে যাচ্ছে এই সুস্থ বাচ্চা মেডিকেল বোর্ড হয়েছিল বোর্ড হয়েছিল আজকাল তো শ্যামবাজার হ্যাঁ বোর্ডের অনেক দিন আগে আমার গড্ডি আর ওই এসএনসিউ ওদের হচ্ছে নিকো ওবিডি ওয়েট করানোর জন্য বাচ্চা আর এসএনসিউ নিয়ে ভালো পরিষেবা ভালো ডাক্তার সবসময় গাইনো এসে দেখে যায় মাকে আর বাচ্চা ওখানে কাছে করে 2 ঘন্টা বাদে দিয়ে দিয়ে আসতে বাবা বাচ্চা যদি কাছে না দেয় খুব কষ্ট হয় বাবা কি নরমাল আছে না না ওইটাই তো নরমালি ঠিক আছে আর এখন মেরে বলে কি আমাকে নরমাল করে দিই সিজার করে দিই সিজারে ওই যে ওইটাকে তোমার ইয়েতেই কষ্ট সারা জীবন কষ্ট বাবা নরমালি খুব কষ্ট হয় নরমালি তো ছেলেরা বুঝে যায় না